শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা মতো, আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো ঘুম থেকে উঠেই প্রথমে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে ছাগলটা বের করে নিয়েছিলাম। তারপরে দেখো আমি কিন্তু উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর কদিন ধরে তো একটু আবহাওয়া ভালোই যাচ্ছে, মানে তেমন কোনো বৃষ্টি হচ্ছে না। তো আজকে দেখো সকাল সকালে কিন্তু রোদ বেরিয়ে গেছে, আর কতটা পরিমাণ রোদ বেরিয়েছে খুব কিন্তু ভালো লাগছে। তো আমি এদিকে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম, আর দেখো বৌদি এসেছিল, একটু ঘোরাঘুরি করছিল, ওনার সমস্ত কাজ হয়ে গেছে তাও এসেছিল। আর আমার কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি। তো উঠোনটা ঝাড় দিয়ে দেখো এখানটায় হচ্ছে সব এক জায়গায় জড়ো করে রেখেছিলাম, এখন গামলায় করে তুলে ফেলে দেবো, কারণ এতটা পাতা হয়েছে, মানে ও ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে না এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না। সেই জন্য ভাবলাম এক জায়গায় সব কিছু জড়ো করে তারপরে নিয়ে যাই। তো এক এক করে দেখো সব গামলায় ভরে নিয়েছি, আর এখন ওই দিকটাই ফেলে দিয়ে এসেছি, আর যেটুকু জায়গা ছিল ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে সোজা চলে এসেছি দেখো কলপারে থালা বাসনগুলো মাজার জন্য। আর এই যে গামলায় জলও ভরে নিয়েছি, আর থালা বাসনগুলো কিন্তু মাজতেও শুরু করে দিয়েছি। আর আজকে রোদ দেখে না এত ভালো লাগছে কি বলবো, মানে প্রায় দিনই রোদ ওঠে, কিন্তু আবার বিকেলবেলা কি দুপুরের দিকে না মানে এত পরিমাণ বৃষ্টি হয়, মানে সব একদম এলোমেলো করে দিয়ে যায়। যেই ঘরবাড়িটা একটু শুকোয় আর তখনই বৃষ্টি চলে আসে, একদম ঘরবাড়ি আবার অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, ওদিকে দেখো আমি হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে চলে এসেছিলাম ঘরে, আর ঘর দুটো মুছে নিয়েছি। আর এখানে দেখো হচ্ছে বারান্দায় বসেছি, আর গুড্ডু দেখো আমার সঙ্গে কেমন দুষ্টুমি করছে। আরও দুষ্টুমি সাড়া দিচ্ছিলাম না বলে আরও দুষ্টুমির পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছিল। তো ওদিকে দেখো আমি বারান্দাটা মুছে নিচ্ছি, আর ও কিন্তু আমার পেছন পেছনেই ঘুরে বেড়াচ্ছে। তো ও বাইরের দিকে চলে গেল, আর ওই যে দেখছো বড় মাটা বসে রয়েছে, ওনার লাঠিটা নিয়ে একটু খেলা করছিল। তো যাই হোক, ঘর বারান্দাটা মোছা হয়ে গেল, এখন দেখো আমি সিঁড়িগুলো মুছে নিচ্ছি। তো ওকে বারবার কিন্তু আমি সরে যেতে বলছিলাম, তবুও কিন্তু ও আমার পেছন পেছনে দেখো ঘুরে বেড়াচ্ছে। তো বলছিল আমি একটু জল খাবো, তাই ওকে ঘর থেকে একটু জলও এনে দিলাম। তো এখন ও জল খাচ্ছে, তো চলো আমি ঘরটা মুছে নিই। ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন গুড্ডু আর আমি হচ্ছে ব্রাশ করছি। গুড্ডু ব্রাশ করা হয়ে গেছে? গুড্ডু এখন ব্রাশ করছে, এখন মুখটা ধুয়ে নেব। আর বেলা তো অনেকটাই হয়ে গেছে, রোদ উঠে গেছে দেখো। আর কদিন ধরে তো বেশ সুন্দর রোদ দিচ্ছে, বেশ ভালো লাগছে, একদম বাড়ি ঘরটা একদম শুকিয়ে একদম ঝকঝকা হয়ে গেছে। মানে এত রোদ দেখে, মানে সামনে তো পুজো, একটা পুজো পুজো ভাব চলে এসেছে, যে সামনে পুজো, আর এত সুন্দর রোদ দিচ্ছে কি বলবো তোমাদের, মানে বলে বোঝাতে পারবো না যে এত ভালো লাগছে। তাতে বিরাজ করে নাও, করছো বিরাজ? হুম। তো গুড্ডু দেখো ব্রাশ করছে, এখন আমি আর গুড্ডু মুখ ধুয়ে গুড্ডুর খাবারটা রান্না করে দেবো। কি খাবে? পাস্তা খাবে? কেন? পাস্তা ভাল লাগে? আচ্ছা, রাগি সুজি ভাল লাগে না? তাহলে পাস্তা ভাল লাগে? ওই দাদা মনে টোটো নিয়ে এসেছে। এগুলো হাতে চকলেট কে দিয়ে গেল? দাদা। এরই মধ্যে দেখো ওর একটা দাদা এসে হচ্ছে ওর হাতে চকলেট দিয়ে গেল। মুখ ধুয়ে তারপরে এগুলো খেতে হবে। হ্যাঁ, তাহলে এখন রেখে আসো, তারপর মুখটা ধুয়ে নাও। ওদিকে আমি গুড্ডু দুজনেই ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে দেখো চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে গুড্ডুর খাবারটা করেছি, আমাদের জন্য চা করেছি। আর এখন দেখো আমি চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর গুড্ডুর খাওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর মা তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর আমার কাণ্ড দেখো, কতগুলো নারকেলের ডাল ছিল, তো সেগুলো দেখো আমি হচ্ছে সরু সরু করে একদম মানে ফাটিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন রোদে দেব। আর এগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে, মানে কিছুতেই সময়ও হচ্ছে না, আর এগুলোকে কিন্তু গোছানো হচ্ছে না। তো আজকে একটু সময় পেলাম, তো ভাবলাম এগুলো হচ্ছে গুছিয়ে একটু রোদে দিয়ে দিই। তো বেশ কিন্তু রোদ উঠছে,
সেই জন্য আরও তাড়াহুড়ো করেই কাজগুলো করছি, কারণ গুছিয়ে রাখলে পরে হয়তো জাল দিতে পারবো। মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে আর গ্যাস তো শেষ হয়ে গেছে অনেক দিন ধরেই। তো সেই জন্য কিছু কিছু করে জ্বালানি গুছিয়ে রাখা দরকার আর কি। মানে সবসময় তো বৃষ্টি হতেই থাকে আর জ্বালানি কিন্তু অনেক ভিজেই থাকে। তো এদিকে দেখো আমি ছাদে নিয়ে চলে এসেছিলাম আর এক এক করে কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি, তাহলে বেশ ভালো হবে। আর এখানে অনেকটাই রোদ পায়, তো এইভাবে দিলে পরে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাহলে আমাদের জাল দিতেও সুবিধা হবে। তো এদিকে দেখো একটা একটু উঁচু করে দেব সব ডালগুলো, শুকনোগুলো একটু আলাদা করে রাখছি আর ভিজেগুলো এক জায়গায় করে দিচ্ছি। গ্যাস না থাকার কারণেই কিন্তু এত পরিমাণে কষ্ট হচ্ছে এই জ্বালানি করে। তো চারিদিকে পড়ে থাকা সেই সব জ্বালানিগুলো গোছাতে হয় আর কি। আর গ্যাস থাকলে পরে মাঝে মধ্যে হয়তো গ্যাসে রান্না করা যায়, জ্বালানির দিকে অত নজর দিতে হয় না। কিন্তু ওই যে একটাই সমস্যা জ্বালানি তো গোছাতেই হবে, না গোছালে রান্নাবান্নায় খুব অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে দেখো একটা উঁচু করে করে দিয়েছি আর এদিকে কিছুটা গুছিয়ে নিয়েছি। জ্বালানিগুলো গোছানোর পরে মা একটু মটর আর আমসত্ত্ব রোদে দিয়েছিল, সেইগুলো ভালো করে একটু রোদে নেড়ে দিলাম আর কি। তারপরে দেখো নিচে এসে চান দান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো সব নিয়ে চলে এসেছিলাম আবারও কলপাড়ে। আর ওদিকে তো গুড্ডুকে ঘুম পাড়াবো। গুড্ডু ওদিকে উঠোনে একটু ঘুরে বেড়াচ্ছে, আমি এই থালা বাসনগুলো মেজে তারপরে গুড্ডুকে ঘুম পাড়িয়ে দেবো। আর সেলাইয়ের কাজ কিন্তু এখনও অল্প বাকি রয়েছে, সেই জন্য অত তাড়া নেই। তো ও গুড্ডুকে ঘুম পাড়ানোর পরে তারপরে এই কাজটা করে নেব। আর এই কাজ শুরু করাতে আমার তো একদমই দুপুরবেলা ঘুমোতেই পারি না আর কি, একদম সময়ই হয় না। যতক্ষণ গুড্ডু ঘুমায় আমিও যদি একটু ঘুমিয়ে পড়ি, তাহলে কিন্তু আমার কাজটা সম্পূর্ণ করতে একদমই পারি না। সেই জন্য একদমই শোয়ার চেষ্টা করি না, কোনো রকম ওকে ঘুম পাড়িয়ে আমিও উঠে চলে আসি কাজ করার জন্য। আর ওদিকে তো কাজ করতে করতে অনেকটা রাত হয়ে যায়, অনেক রাতে ঘুমোতে হয়, কারণ দিনের বেলা তেমন বসতে পারি না। আর সন্ধ্যের দিকেও তো গুড্ডুকে পড়াতে হয়, তখনও বসতে পারি না। সেই জন্য ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পরে তারপরে যেটুকু সময় থাকে সেইটুকু সময় আর কি কাজ করি, যতক্ষণ জেগে থাকতে পারি। তো যাই হোক, দেখো থালা বাসনগুলো আমার ধোয়া মাজা হয়ে গেছে আর গুড্ডুকে ঘুম পাড়িয়ে ভাবলাম উঠোনটা এই হাতে একবারে ঝাড় দিয়ে দিই। তারপরে যেটুকু সময় বিকেলবেলা থাকে সেইটুকু সময় আর কি কাজগুলো কমপ্লিট করে নেব। তো ওদিকে দেখো ঝাড় দিয়ে হয়ে গেছে, এখন এই দিকটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। খুব একটা ময়লা নেই, কিন্তু বিকেলবেলা না না ঝাড় দিলে একদমই ভালো লাগে না, কারণ ওই যে উঠোনের ওপরে একটা বড় গাছ আছে, সবসময় তো পাতা একটু না একটু পড়তেই থাকে। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।